সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় বাদ গিয়েছে হাত। অন্যদিকে পলাশীতে নদী চুরি, মাটি বিক্রির মামলা। পৈলানে এবার ভুল চিকিৎসায় হাত বাদের অভিযোগ। বিষ্ণুপুর থানায় নতুন অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে পলাশীতে সুগার মিলের সরকারি জমি থেকে মাটি কাটা, মূল্যবান গাছ বিক্রি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কৃষ্ণনগর জেলা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের। পায়ের পর এবার হাত বাদ। বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যেটা অভিযোগ সামনে আসছে, ভুল চিকিৎসার জেরে 3 বছরের শিশুর ডান হাত বাদের অভিযোগ। পৈলানে সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসা হয় বলেই অভিযোগ। সেবাশ্রয় ভুল চিকিৎসার জেরে জটিল রোগে আক্রান্ত শিশুর হাত বাদ যায়। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, শান্তনু সেন, দিলীপ মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে এই পৈলানি সেবাশ্রয় ক্যাম্পে যে ভুল চিকিৎসার অভিযোগ। আমরা যখন দিল্লি এমসে গেলাম তখন ওর দিল্লি এমসের ট্রিটমেন্টটা শুরু করার পরে যখন তারপর আমরা সেবাশ্রয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে যখন দেখা করলাম, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো, অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে যে হ্যাঁ আমার এবারে আমার বাচ্চাটার কিছু একটা হবে। তারপর যখন এরকম দিন যায়, যখন ওই অফিসে যাই, ওইখান থেকে দেখি না দুর্ব্যবহার শুরু হয় না আমাদের সঙ্গে। ওই কালীঘাটের রং দোকানের ওপরে একটা অফিসার ওখানে দুর্ব্যবহার শুরু করে। শান্তনু সেন, অয়ন ঘোষ দস্তিদার, এরা দুর্ব্যবহার শুরু করে। একটা সময় এরকমও বলে দেয়, যান বাচ্চার জন্য কিছু এখানে হবে না, যান চলে যান। উনি শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। আমি এইটুকানি পুরো 2 বার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি উনি শুধু এটাকে মার্কেটিং করার চেষ্টা করেছিলেন। অভিষেক ব্যানার্জির কথা বলে আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছি, সঙ্গে আমার এই ছোট্ট 3 বছরের মেয়েটার কি অবস্থা দেখুন। পুরো তার গোড়া থেকে আজ হাত রাখা আমার বাদ দিত, মানে একদম তার জীবনটা আমি পুরো শেষ করে দিই। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, বিরল রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখা যায়, এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার ভাবার বাইরে। উনি এই যে বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা একটা ভালো চিকিৎসা করে ওকে পুরোপুরি সুস্থ করব, তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া বন্ধ করে সাহায্য, তারপরে যখন চাইতে যাচ্ছি মানুষের কাছে, আমাদের এরকম আজে বাজে কথা শুনতে হচ্ছে যে তোমরা ব্যবসা করছো, তোমাকে তো অভিষেক ব্যানার্জি সাহায্য করছে। ওরা এইমসে দেখাচ্ছিল, এইমসে দেখানোর পরে এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবার আখুন, এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো, বলে গাড়ি করে এদেরকে নিয়ে গিয়ে পানাকুয়ায় অভিষেক ব্যানার্জির কাছে নিয়ে যায়। অভিষেক ব্যানার্জি পুরো দেখভাল, অভিষেক ব্যানার্জি বেতাল নবকুমার বেতালের উপরে দায়িত্ব ছিল এটা। এবং অভিষেক ব্যানার্জি বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এইমস ফেন্সে যেতে হবে না, এবং এদেরকে বলছে আরজি করে পাঠাতে। ডক্টর শান্তনু সেনকে বলে আরজি করে চিঠি করে দিতে। আরজি করে সেখানে গিয়ে এরা লাইনে টিকিট দেয়, কোনো রকম সুব্যবস্থা হয়নি, স্পেশাল কোনো ব্যবস্থা হয়নি, এবং 2 টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিল। এবং তারপরে এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে, এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তড়িঘড়ি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানটায় গিয়ে ওদের হাতটা কেটে বাদ দিতে হয় মেয়েটার। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায়, এবং আরজি কর থেকে এর হাত কেটে বাদ, মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।